वाणी गुणानकथने श्रवणकथाया हस्तु च कर्मसु मनस्तव पादयर्न श्रेत्यानि शिरस्तव दिवास जगत् प्रणाम दृष्टि सतांग दर्शने ओस्तु भवतनूनाम। নলকূপের মুনিগ্রীব তারা যশোদানন্দনের কাছে প্রার্থনা জানাচ্ছেন, আমাদের এই বাগেন্দ্রিয় যেন বৃথা বাক্য ব্যয় কাল না কাটায়। আমাদের এই বাগেন্দ্রিয় যেন আপনার নাম রূপ গুণ লীলা কথা কীর্তনে নিযুক্ত থাকে। কোনো প্রকার গ্রাম্য বার্তা যেন আমাদের এই বাগেন্দ্রিয়ে স্থান না পায়। আপনার নাম রূপ গুণ লীলা কথা ছাড়া আর সব কথাই গ্রাম্য বার্তা, অসৎ বার্তা। বলা হয়েছে, কেউ যদি বেশ্যার সঙ্গ করে তাহলে সেই বেশ্যা যেমন তার সর্বস্ব অপহরণ করে তাকে পথের ভিখারি করে দেয়, শুধু তাই না, সে তখন লোকসমাজে কি হয়, নিন্দিত হয়ে যায়, ঘৃণিত হয়ে যায়। সেই রকম এই অসৎ সঙ্গ করলে জীবের সমস্ত সৎ প্রবৃত্তি নষ্ট হয়ে যায়। সেই জন্যে এই অসৎ সঙ্গ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এই অসৎ সঙ্গ থেকে দূরের কথা বলা হয়েছে, দূরে থাকার কথা বলা হয়েছে। আবার এই অযথা বাক্য ব্যয় না করার কথাও বলা হয়েছে। আপনার নাম রূপ গুণ লীলা এই সব শোনবার জন্যই তো আপনি আমাদের এই শ্রবণেন্দ্রিয় দিয়েছেন। আপনার লীলা কথা শোনবার জন্যই তো শ্রবণেন্দ্রিয় দিয়েছেন। কিন্তু এই শ্রবণেন্দ্রিয় আপনার এই লীলা কথা না শুনে কত পরনিন্দা কথা শুনছে, যেগুলো শোনার কোনো দরকার নেই সেই কথা শুনছে। সেইগুলো শুনতেই সে যেন অভ্যস্ত হয়ে গেছে। হে ভগবান, আমাদের শ্রবণেন্দ্রিয় যেন এমনভাবে আর ব্যর্থ না হয়। আমরা যেন নিরন্তর আপনার কথা শ্রবণে আমাদের এই শ্রবণেন্দ্রিয়কে নিযুক্ত করে রাখতে পারি। অন্য কথা শোনার সময় আমাদের যেন এই শ্রবণেন্দ্রিয় বন্ধ হয়ে যায়, আমরা যেন বধির হয়ে যেতে পারি। আপনি আমাদের তো হাত দিয়েছেন, এই হাত দিয়ে তো আমরা কত কাজ করি। এই হাত দিয়ে আমরা কত ছবি আঁকি, কত বাজনা বাজাই, কত বিলাসের উপযোগী কত কাজ করে থাকি। কিন্তু
আপনার সেবার জন্য আমরা কতটুকু এই হাতকে কাজে লাগাই। এই হাত আপনার ফুল তুলসী চয়নের জন্য কতটুকু হাত সময় কাজে লাগছে। আমরা কোনোদিন তো ভাবি না যে এই হাত দিয়ে যদি মন্দির মার্জনা না করি, এই হাত দিয়ে যদি আপনি আপনার নাম সংকীর্তনের তালি না দিতে পারি, তাহলে এই হাতের কি সার্থকতা? আমরা এই হাত দিয়ে কুকুরের গায়ে হাত বোলাই, কত তাকে ভালোবাসি, কিন্তু এই হাত তো আপনি দিয়েছেন। সেই হাত দিয়ে আমরা কতটুকু আপনার কাজ করবার জন্য লালায়িত হই। আপনার সেবায় যেন এই হাত নিযুক্ত হতে পারে। আপনার সেবা ভিন্ন অন্য কাজ করতে গেলে আমাদের এই হাত যেন বিবশ হয়ে যায়, অবশ হয়ে যায়। আপনার চরণে এই প্রার্থনা জানাই। আপনি তো আমাদের মন দিয়েছেন, অন্যান্য 10 ইন্দ্রিয়কে সংযত করে আপনার সেবায় সব ইন্দ্রিয়কে যাতে নিযুক্ত করে রাখতে পারি, সেজন্য সে মনকে এই 10 ইন্দ্রিয়ের অধ্যক্ষ করে দিয়েছেন। কিন্তু এই মন নিয়ে কত কুপ্রবৃত্তি, কুবাসনা এসে জড়ো হয়। তখন সেই কুপ্রবৃত্তি, কুবাসনাই এই 10 ইন্দ্রিয়কে এমনভাবে পরিচালিত করে যেখানে আপনার কোনো স্থানই থাকে না। আপনার ভক্তদের মুখে আপনার নাম যদি কখনো কর্ণে প্রবেশ করে, তাহলে কত সময় হয় যে সেই নাম শুনতে ইচ্ছেই করে না। তখন সেই নাম শোনার কোনো আগ্রহী জন্মায় না। এমন করে আর কতদিন এমন বৃথা জন্ম কাটাবো? আপনি কৃপা করুন যেন এই কান সবসময় আপনার কথা শুনতে পারে, এই মন যেন সবসময় আপনাকে ভাবতে পারে, এই মনে যেন সবসময় আপনার স্মৃতি জেগে থাকে। হে ভগবান, আপনি তো জীবের মস্তককে উত্তমাঙ্গ করেছেন, তাকে দেহের সর্বোচ্চ স্থানে স্থাপন করেছেন। সে যদি সেই মস্তক যদি নিরন্তর আপনার চরণের উদ্দেশ্যে নত হয়ে থাকতে পারে, তাহলে জীবকে আর এই অভিমানের দণ্ড ভোগ করতে হয় না। কিন্তু
আমাদের এতই অভিমান, যার জন্যে এই উচ্চশির কখনো নত হতেই চায় না। নত হলে যে তার থেকে এই অভিমানের বোঝা পড়ে যাবে। হে ভগবান, আপনি কৃপা করে আমাদের এই উচ্চ শিরকে নত করে দিন, যেন আমাদের এই অভিমানের বোঝা ধুলোয় পড়ে যায়। আমরা আপনার দাসানুদাস হয়ে দিনাতিদিন ভাবে জগতে বিচরণ করতে পারি, করে অভিমানের এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারি। আপনি আমাদের প্রণাম গ্রহণ করে আমাদের কৃতার্থ করবার জন্য আপনি জগতের প্রতি ব্যক্তি, প্রতি বস্তুতে আপনি অবস্থান করছেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না, আমাদের মাথা নত হয় না। স্বার্থ সিদ্ধির জন্য আমরা জগতের কত ব্যক্তির কাছে মাথা নত করি, কিন্তু সব বস্তুর মধ্যেই যে, সকলের মধ্যেই যে আপনি আছেন, একথা কিন্তু তখন আমরা মনে করি না। স্বার্থ সিদ্ধির জন্যই আমরা তখন মাথা নত করে থাকি। আপনি আমাদের প্রণাম গ্রহণ করে আমাদের কৃতার্থ করবার জন্য তো আপনি মন্দিরে মন্দিরে বিগ্রহ রূপে বিরাজিত হয়ে রয়েছেন, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য, আমরা সেখানে মাথা নত করি না। সেখানে আমরা কত বিচার বিবেচনা করি, বিগ্রহ কিসে জিজ্ঞাসা করি। আবার বলি মাটির পুতুলকে প্রণাম করে কি হবে, কখনো বলি কাঠের পুতুলকে প্রণাম করে কি হবে, কত রকম উপেক্ষা বাণী বলে থাকি। কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য ওই চর্ম মাংস অস্থির পুতুলকে আমরা প্রণাম করে থাকি। এই যাকে কাঠের পুতুল বলেছি, মাটির পুতুল বলেছি, তাকেই ভক্ত ভগবান বলে পূজা করছি। তাই দেখেও কিন্তু আমাদের ভ্রান্তি দূর হয় না, বরং যারা এই বিগ্রহ পূজা করছে তাদেরই ভ্রান্ত বলি, তারাই মূর্খ, এমন কথাও আমরা বলে থাকি। ভক্ত চূড়ামণিগণ, তারা তো নিরন্তর নানা স্থানে তারা যাচ্ছেন সকলকে কৃপা করবার জন্য, কিন্তু তাদেরকে দেখে আমরা সম্মান করতে পারি না। কিন্তু কেউ যদি রাজসেবকের উপযুক্ত পোশাক পরে আমাদের কাছে আসে, দামি পোশাক পরে আমাদের কাছে আসে, রাজার উচ্চ কর্মচারী বলে পরিচয় দিয়ে আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা তাকে খুব সম্মান করি। আবার কেউ যদি ভক্তভাবে আসে, কেউ যদি নিরন্তর হরিগুণগান কীর্তন করে, তখন তাকে আবার ভণ্ড বলতেও ছাড়ি না। হায় হায়, কবে আমাদের এই দুর্বুদ্ধি কুবুদ্ধি দূর হবে? কবে সব কিছুর মধ্যেই আপনি অবস্থিত, সব আপনার অবস্থান দর্শন করে আমরা মাথাকে
লুণ্ঠিত করে দিতে পারবো? কবে আমাদের এই মস্তক আপনার মন্দির প্রাঙ্গণে লুণ্ঠিত হবে? কবে কবে জগতের প্রতি বস্তু, প্রতি ব্যক্তি মধ্যে আপনি অধিষ্ঠিত রয়েছেন এই দেখে সকলের উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করতে পারবো প্রভু? কবে মন্দিরে আপনার শ্রীমূর্তি দর্শন করে আমরা কৃতার্থ হব? ভক্তগণ আপনার সেবা করছে দেখে আমাদের মধ্যে সেবার প্রবৃত্তি জাগবে। কবে জগতের এই বৈচিত্র্য দেখে জগৎ স্রষ্টাকে দেখবার জন্য লালায়িত হব? এই দেখবার জন্যই তো আপনি আমাদের নয়ন দিয়েছেন। কিন্তু হায়, আমাদের নয়ন তো দেখেও দেখে না, দেখেও যেন দেখে না। মন্দিরে গিয়ে আমরা মন্দিরের সাজসজ্জা দেখি, সব দেখি, কিন্তু দেবতাকে কি সেই রকম ভাবে দর্শন করি? কবে আমাদের নয়ন সে বিগ্রহকে দর্শন করবি? শুধু দর্শন নয়, তার চরণ থেকে, তার পোশাক, তার শৃঙ্গার এমন ভাবে দর্শন করবে যে তার চোখের মধ্যে যেন লেগে থাকবে। কবে আমাদের নয়ন এই উপযুক্ততা লাভ করবে? কবে আপনার সেবকদের দেখে আপনার সেবকদের সেবা করার যে আগ্রহ, তাই দেখে কবে 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 সেবা করার জন্য অন্তর লালায়িত হয়ে উঠবে? হে প্রভু, আপনি কৃপা করুন। কোনো কুদৃষ্টি যদি দৃষ্টিগোচর হয়, তাহলে আমাদের এই আমাদের নয়ন যেন অন্ধ হয়ে যায়, আর আপনার বিগ্রহ দর্শন করবার জন্যই আমাদের নয়ন যেন সবসময় উৎসুক হয়ে থাকে। এই আপনার চরণে আমাদের একান্ত প্রার্থনা। ভগবান বললেন, নলকূপের মণিগ্রীব, তোমরা আমার চরণে ঐকান্তিক ভক্তি লাভ করেছ, তোমাদের আর সংসার বাসনার অঙ্কুরোদ্গম হবার সম্ভাবনা নেই। তোমরা নিশ্চিন্ত মনে নিজ ভবনে গমন করো। বাণী গুণান কথনে শ্রবণৌ কথায়াং ইত্যাদি বাক্য দ্বারা তোমরা যা প্রার্থনা করেছ, সেই রকম ভাবেই আমার সাথে সম্বন্ধ যুক্ত হয়ে তোমরা দিন যাপন করো। ভগবানের এই কৃপা আশীর্বাদ লাভ করে নলকূপের মণিগ্রীব তারা ভাবছেন, আর কি পাবার আছে? আমাদের জীবন ধন্য, আমরা সফল হয়েছি। কৃষ্ণের এই
আশীর্বাদ বাণী মস্তকে ধারণ করে নিরন্তর তার নাম গুণ লীলা শ্রবণ করেই আমরা দিন কাটাবো, এই মনে করেই তারা এই ব্রজধাম ছেড়ে দেবধামে যেতে উদ্যত হলেন। তারা উদুকলে বদ্ধ কৃষ্ণকে পরিক্রমা করলেন। পরিক্রমা করার সময় কৃষ্ণের অপার ঐশ্বর্য, তার অপার করুণার কথা মনে করে তাদের দুই নয়নে অবিরল জলধারা বইতে লাগলো। তারা ভাবছেন যশোদামার কত করুণা, তিনি যদি তার এই চঞ্চল বালককে উদুকলে বেঁধে না রাখতেন, তাহলে তিনি তো এই বাল্য লীলাচ্ছলে কোথায় চলে যেতেন, আমরা তাকে তো খুঁজেও পেতাম না। যশোদামা উদুখলকে তিনি বন্ধনাশ্রয় করেছিলেন, কৃষ্ণকে উদুখলে বেঁধেছিলেন, কিন্তু উদুখল কি করেছিলেন? ঠিক তার বিপরীত ভাব ধারণ করেছিলেন। উদুখল কৃষ্ণকে বন্ধনে আশ্রয় করলেন, আর ওই গমনশীল কৃষ্ণের অনুগত হয়ে উদুখলই তার পশ্চাৎ যাচ্ছে। তাই ধন্য উদুখল, যার কৃষ্ণে আনুগত্য আছে। সেই উদুখল জড় পদার্থ হলেও জগতের বন্দনীয়। নলকূপের মণিগ্রীব কৃষ্ণকে পরিক্রমা করে পুনঃ তারা তাকে প্রণাম করছেন। বারংবার প্রণাম করেও তাদের যেন স্বাদ মিটছে না। এতদিন ধনের অভিমানে তাদের যে উচ্চশির, সেই উচ্চশির তো কখনো নত হতে চাইতো না, কিন্তু আজ দেবর্ষি নারদের কৃপায় সেই উচ্চশির কৃষ্ণের উদ্দেশ্যে বারে বারে নত হতে চাইছে। তারা কৃষ্ণকে প্রণাম করলেন, যশোদা মা প্রদত্ত বন্ধন রজ্জুকে প্রণাম করলেন, আর কৃষ্ণের পশ্চাৎগত উদুখলকেও তারা প্রণাম করলেন। নমস্তে অস্তু ধামিনে স্ফুরদীপ্তি ধামিনে। আহা, উদুখলকেও তারা প্রণাম করছেন। প্রণাম করে তারা গোপ বালক, ব্রজবাসী, সমস্ত গোপ গোপী, পশু পক্ষী, তৃণ গুল্ম লতা বৃক্ষ সকলের উদ্দেশ্যে তারা প্রণাম নিবেদন করলেন। করে তারা বলছেন, হে দামোদর, হে ভক্ত বাৎসল পয়নিধে, যেখানে যাই না কেন, থাকি না কেন, আপনার এই অপার কৃপার কথা, ভক্তবাৎসল্যের কথা কখনো যেন আমরা বিস্মিত না হই। এইভাবে কৃষ্ণচরণে বারংবার প্রণাম নিবেদন করে তারা উত্তর দিকে নিজের ভবনের দিকে তারা অগ্রসর হলেন। কৃষ্ণ 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 বলতে বলতে তারা নিজ ভবনের দিকে অগ্রসর হলেন।
हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 राम हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम